হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। কেমন আছো তোমরা? আশা করি তোমরা খুব ভালো আছো। আবার আমার একটা নতুন ভিডিওতে তোমাদের সবাইকে জানি অনেক অনেক স্বাগত। তো ওই ভিডিওটা না আসলে এক সপ্তাহের আগে, তাই আমি সোয়েটার গায়ে আছি, তখনও হালকা হালকা ঠান্ডা ছিল। তো কেন আমি ওই দিনটাতে বিকালবেলা ডিউটিতে গিয়েছি, তোমরা পুরোটা ভিডিও দেখলে অবশ্যই জানতে পারবে। তো স্কিপ না করে প্লিজ সবটা ভিডিও দেখো। আর ভিডিওটা আপলোড হতে অনেকটাই দেরি হয়ে গিয়েছে। তো ফাইনালি বন্ধুরা, আমার ছেলের আজকে থেকে মাধ্যমিক এক্সাম শুরু, আর এখন থেকে ঘড়িতে বেজে গেছে 9টা। তো ওদেরকে খাওয়ালাম, ওরা চলে গেল, ওরা বাপ ছেলে চলে গেল। এখন আমি ঘরের কাজ করে নেব। তো মোটামুটি বিছনা টিছনা সব গুছানো হয়ে গেছে। তো কিছু কাপড় ভিজানো আছে, ওইগুলি ধুবো। আর রান্নাও কিছুটা হাফ বাকি আছে, ওইগুলি রান্না করব। আর মাথায় অ্যালোভেরা দেবো, এখন অ্যালোভেরা কেটে এনেছি আমার টপের থেকে। তো ওগুলি তেলের সাথে মিক্স করে মাথায় দেবো, তারপর ঘরের কাজগুলি করব। তো সঙ্গে থাকো, অনেক দিন পরে একটা ডেইলি ব্লগ তোমাদের সাথে শেয়ার করতে যাচ্ছি। আশা করবো ভালো লাগছে বা ভালো লাগবে। তো ঠিক আছে, দেখা হচ্ছে কিছুক্ষণ বাদে। এই যে মাথায় অ্যালোভেরা আর নারকেল তেল মিশিয়ে দিয়ে দিলাম, কম হয়েছে একটু। যাই হোক, আর সময় নেই, কাজ করতে হবে। তারপর ডিউটিতে যেতে হবে। দুটো কতগুলো কাপড় ভিজিয়ে রেখেছি, এগুলি ধরবো এখন। দিয়ে কাপড় চোপড় ধোয়া হয়ে গেছে, এখন চলে যাচ্ছি ছাদের উপর কাপড় নাড়তে। এই দেখো, এই বালতি কাপড় ধোয়া হয়েছে। ছাদে অনেকটা রৌদ্র আছে। কাপড়টি নেড়ে নিই, তারপর দেখা হচ্ছে। কাপড়গুলি মেরা শেষ। দেখো, বেডশিট দুটো ধুয়েছি, আমার কাপড় জামা অনেক কিছু ধুয়েছি। তো এখন চলে যাচ্ছি নিচে। তো ছাদের উপর থেকে এসে সর্বপ্রথম খেতে বসে গেলাম। আসলে অনেকটাই লেট হয়ে গিয়েছে, তখন প্রায় ঘড়িতে বাজছিল প্রায় 11টা, সাড়ে 11টার মতো। তো আগে খাবারটা খেয়ে নিই, তারপর বাকি কাজগুলি করব। তো খাওয়া দাওয়া কমপ্লিট করে মোটামুটি হাফ রান্না হয়ে গেছে, আর একটা সবজি বানাবো। আর খাওয়া দাওয়া করে কাপড় টাপড় ধোয়া হয়ে গেছে। তো এখন আমার ফাইনাল কাজটা হলো ঘর ঝাড় দিয়ে ঘরটা একটু মুছে নেব। তো ভালো করে একটু ঘরটা ঝাড় দিয়ে নিচ্ছি, কেননা সবসময় ডিউটিতে সকাল সকাল চলে যায়। তো যেদিন বাড়িতে থাকি বা বিকেলে ডিউটিতে যাই, ওই দিন না ঘরটা ভালো করে ক্লিন করার চেষ্টা করি। তো আর বিকাল দিকে এখন আমার ঘর মোছাটা হয়, কেননা আমি সকালে ডিউটিতে যাই। তো বিকালে বেলায় বেশিরভাগ সময়টা ঘরটা মুছি। তো এদিকে দেখো, আমিও ঘরটর মুছে নিচ্ছি, আর ওইদিকে আমার যাকেও দেখা যাচ্ছে ওর ঘরটর মুছে নিচ্ছে। তো আমাদের রুমটা আমরা ঝাড়টা দিয়ে মুছে টুছে এখন চলে আসলাম আমার ছেলের রুমে। তো এই দেখো, ওয়ালে যে পেন্টিংগুলি দেখছো, এই সবগুলি পেন্টিং আমার ছেলে এঁকেছে আর ওর হাতে বানানো। তো এখন আর ও বেশি পেন্টিং করতে পারে না, কেননা ওর পড়ার চাপ আছে। তো আমার ছেলেও চলে গেল। ওর আজকে ফার্স্ট এক্সাম। তো ঠাকুরের কাছে প্রার্থনা করছি ওর এক্সামটা যেন ভালো হয়। আর আসলে ভিডিওটা দিতে না অনেকটাই লেট হয়ে গিয়েছে। তো যখন আমি ভিডিওটা আপলোড করছিলাম, তখন ওর 3টা পরীক্ষা শেষ হয়ে গিয়েছিল। তো ছেলের রুমটা ভালো করে একদম আকরের বাসা টাসা একদম ঝাড়টার দিয়ে ঝেড়ে টেরে একদম ঘরটা এখন মুছে নেব। তারপর স্নান করব। আর আমি স্নান করার আগে রমিকে স্নান করাবো। তো যেহেতু অনেকটা সময় পেয়েছি, তাই ভালো করে ছেলের রুমটা একদম ক্লিন করে দিচ্ছি। তো সঙ্গে থাকো। আর ভিডিওটা হয়তো একটু বড় হয়ে যাবে, একটু তোমরা কষ্ট করে দেখে নিও। তো দেখো, ঘরটা মুছে আবার গিয়েছিলাম ছাদের উপরে। তো ছাদের উপরে গিয়ে দেখি মানে রৌদ্র তো অনেকটাই তাপ। তো কাপড়গুলি শুকিয়ে গিয়েছিল, মোটামুটি যে কাপড়গুলি শুকিয়ে গিয়েছে ওগুলো আমি ভাঁজ টাস করে নিচ্ছি স্নানের আগে। তো তোমরা সবাই একটু প্রার্থনা করো ভগবানের কাছে, আমার ছেলে এক্সামগুলি যেন ভালো হয়, ওর রেজাল্টটা যেন ভালো হয়। তো কাপড়গুলি ভাঁজ করে আগে রমিকে স্নান করালাম। আর দেখো, রমি একদম স্নান টান করে এই দেখো ঘরের ভিতরে দুষ্টামি করছে। তো ওকে স্নান করিয়ে এখন আমিও স্নান করে ফেললাম। স্নান করে একটু মুখে ক্রিম টিম দিচ্ছি। তখন ওই হালকা হালকা ভালোই ঠান্ডা ছিল, তো স্নানের পর মুখ টুক খুবই টানে। আর বারবার ঘড়ির দিকে তাকাচ্ছিলাম, কারণ সারাটা দিন চলে গিয়েছিল আর ডিউটির টাইম চলে এসেছে। তো স্নান টান করে সিঁদুর পরে নিচ্ছি, সিঁদুর পরে তারপর চলে যাব ঠাকুরের কাছে, ঠাকুরকে একটু প্রণাম করব। তো চলো আমার সাথে ঠাকুর ঘরে ঠাকুরকে একটু প্রণাম করে নিই। তো ঠাকুরকে প্রণাম করে আরেকটা সবজি বানানোর আছে, ওই সবজিটা বানিয়ে নেব। তো চলে আসলাম ঠাকুর ঘরে ঠাকুরকে প্রণাম করতে। আর সকালবেলা
আসলে আমাদের ঠাকুরঘর তো আলাদাই আছে, আর আমি আমার ছেলের রুমে একটা আসন পেতে রেখেছিলাম, ওখানে স্নান টান করে একটু প্রণাম করি। তো আমার হাজব্যান্ড ও স্নান করে ঠাকুরকে একটু ফুল টুল দিয়ে দিয়েছিল, আর আমি এসে একটু ঠাকুরের নাম নিলাম। স্নান করে ঠাকুরের নাম না নিলে না ভালো লাগে না। তো ঠাকুরকে নাম নিয়ে একদম চলে আসলাম আবার রান্নাঘরে। আমি যেদিকে যেদিকে যাই আমার পেছন পেছন কিন্তু রমিও যায়। আমি ঠাকুরঘরে গিয়েছি, ও গিয়েছে, এখন আমি রান্নাঘরে আসলাম, ও দেখবে আমার পেছন পেছন রান্না করে। তো ও এদিকে ওদিক ছোটাছুটি করে। ওকে আমি আমার বাচ্চার মতনই রাখি। অনেকে ভাববে যে রান্না করে ও আসে, আসলে ও থাকে, আমি যেদিকে যাই ওদিকে থাকি। তো যাই হোক, কী সবজি বানাচ্ছি, তখন বানাচ্ছিলাম মটরের সবজি। আর যেহেতু বিকালবেলা আমি ডিউটিতে চলে যাব, তাই ওদের জন্য একটু পুরি সবজি বানিয়ে দিয়ে যাচ্ছি। তো এক হাতের কাজ, তাই আগে আমি ময়দাটা মেখে রেখেছিলাম। তো এখন আগে সবগুলি বেলে নেব, তারপর ওগুলি সুন্দর করে ভেজে নেব। তো দেখো বাজা কমপ্লিট, আর এদিকে আমার ছেলে আর আমার হাজব্যান্ডেরও আসার সময় হয়ে গিয়েছে, আর আমারও ডিউটির সময় হয়ে গিয়েছে। তো অনেকটা সময়ের পর চলে আসলাম ডিউটিতে বিকালবেলা। বিকালবেলা বলতে দুপুর 2টের সময় আসলাম। তো এসে দেখো আসলাম একটু ছাদের উপর। তো ছাদের উপরে বিকালবেলার ভিউটা তোমাদেরকে একটু দেখাচ্ছি। আর ওইদিকে বিকালবেলার ভিউটা খুবই সুন্দর। ঠিক আছে, তো আজকে ভিডিওটা এতটুকু। যদি ভালো লাগে একটা লাইক করে কমেন্ট করো, আর পারলে একটা শেয়ার করে দিও। আর কোনো নতুন বন্ধু যদি আমার ফেসবুক প্রোফাইলে ভিডিওটা দেখে থাকো, পেজটাকে ফলো করে দিও। আর কোনো ইউটিউব চ্যানেলে কেউ দেখে থাকলে ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে প্লিজ আমার পাশে থেকো। আর এদিকে দেখো ভেটেরিনারি কলেজের ছেলেরা খেলাধুলা করছে। তো আজকে এই পর্যন্ত, আবার দেখা হবে নতুন ভিডিওতে। সবাই সুস্থ থাকবে, ভালো থাকবে, টাটা।